ওয়েলকাম টু গয়নার রানী। প্লিজ সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন। আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। গয়নার রানী প্রতিদিনের মতো আজকেও হাজির একটি নতুন গয়নার ডিজাইন নিয়ে। আজকে দেখাবো আপনাদেরই ডিমান্ডিং একটি ভিডিও। যেহেতু সামনেই শিক্ষক দিবস, তাই শিক্ষক দিবস স্পেশাল একটি ক্লে জুয়েলারি। তাই প্রথমেই সমপরিমাণ ক্লেকে ভালোভাবে মেখে নিলাম এবং মেখে নিয়ে বেলে নিয়ে এইভাবে একটু স্যান্ডপেপার ইউজ করে একটা বেস কেটে নিচ্ছি। তারপরে সেখানে আমি টিচার্স ডে স্পেশাল, আমরা যে স্কুল থেকে ছোটবেলা থেকে পড়াশোনা করে এসেছি, যে জিনিসগুলো আমাদের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, সেই সমস্ত জিনিসগুলোর কনসেপ্ট দিয়েই কিন্তু আজকে আমি এই জুয়েলারিটা বানাবো। তাই প্রথমে বানাবো পেন্সিল, যেটা আমাদের পড়াশোনার প্রথম ধাপ বলতে পারি সেইটা। তাই পেন্সিল বানানোটা খুবই ইজি। একটা ক্লেকে এইভাবে নিয়ে হাত দিয়ে একটু প্রেস করলে পারেই কিন্তু জিনিসটা এইভাবে চলে আসে। একদিকটা বেশি প্রেস করবেন আর একদিকটা একটু কম প্রেস করবেন, তাহলে পারে কিন্তু এরকম একটা শেপ চলে আসবে। তারপরে আমি একটা ব্ল্যাকবোর্ড করার জন্য একটা চারকোনা বা আয়তক্ষেত্রাকার একটা শেপ তৈরি করে নিলাম। তারপরে এখানে দড়ি বানিয়ে নিলাম। আমি আগের দিনের ভিডিওতে আপনাদেরকে দড়ি বানানোটা দেখিয়েছিলাম যে কীভাবে বানাতে হয়। একটা সমতল কিছু নিয়ে সেটা দিয়ে প্রেস করলে পারি কিন্তু দড়িটা ভালোভাবে রেডি হয়ে যায়। এরপর একটু ফেভিকল গ্লু ইউজ করে আমি এখানে ব্ল্যাকবোর্ড বানিয়ে নিচ্ছি। ব্ল্যাকবোর্ডটা তো খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমাদের জীবনে। যারা এই ব্ল্যাকবোর্ডে আমরা পড়াশোনা করেছি তাদের অভিজ্ঞতাটাও হয়তো একটু অন্যরকম, কিন্তু আজকালকার বাচ্চারা সবাই কিন্তু ব্ল্যাকবোর্ডের থেকে অনেকটাই দূরে। আজকালকার বাচ্চারা কিন্তু সব বেশিরভাগটাই হোয়াইট বোর্ডেই পড়াশোনা করছে। তো যাই হোক, আমাদের ইমোশনটা তো ব্ল্যাকবোর্ডে, তাই আমি এখানে ব্ল্যাকবোর্ড বানিয়ে নিলাম। তারপরে পেন্সিলটাকে বসিয়ে দিলাম। এবার পেন্সিলটাতে কিন্তু আমি শেপ দেবো। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি শেপ দিচ্ছি। আর আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসায় ভর্তি অসংখ্য কমেন্ট, যেগুলো আমি প্রত্যেক দিন পড়ি এবং যেগুলো থেকে আমি আরও বেশিভাবে শক্তি পাই আপনাদেরকে আরও নতুন নতুন কাজ করে দেখানোর। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু বানিয়ে দেখানোর। সেই প্রচেষ্টাটা আরও থাকবে যদি আপনারা আমার পাশে থাকেন। তারপরে এখানে আমি কিন্তু বই বানিয়ে নেব। বই বানানোর জন্য এইভাবে একটা কিন্তু ক্লেকে ভালোভাবে পাতলা করে বেলে নিয়ে এরকমভাবে শেপে কেটে নিয়েছি এবং তারপরে ভেতরে বইয়ের যে অংশটা সেটা করার জন্য হাত দিয়ে করে নিয়ে ভালোভাবে চারিদিকটা একটু শেপ করে নিয়ে এরকমভাবে বইটাকে বানিয়ে নেব। তল দিকটা একটু ভালো করে প্রেস করে নেব যাতে বেশ জায়গাটা সমান হয়ে থাকে এবং যে জায়গাগুলো আমাদের মনে হবে ঠিক নেই সেই জায়গাগুলোকে ভালোভাবে ঠিক করে নেব এবং ভেতরে বইয়ের যাতে এটা পাতার একটা লেয়ার মনে হয় সেই জন্য এরকমভাবে কিন্তু কিছু আমরা আঁক কেটে নেব বা দাগ টেনে নেব একটা চাকু দিয়ে। তাহলে পারি কিন্তু আমাদের এই বইটা রেডি হয়ে যাবে। একই রকমভাবে আমি দুটো বই রেডি করেছি এখানে। আপনাদের মধ্যে অনেকদিন আগে একজন কমেন্ট করেছিলেন আমাকে বই বানিয়ে দেখানোর জন্য, তো এখানে আমি কিছু বই বানিয়ে দেখালাম। জানি না কতটা আপনাকে হেল্প করবে, তবে আপনি এইভাবেও কিন্তু বই বানিয়ে কাজ করতে পারেন। এরপরও আমি চেষ্টা করব বই বানিয়ে একদিন একটি ভালোভাবে ভিডিও দেওয়ার। আজকেও কিন্তু আপনাদেরকে টার্সেল বানানোর ভিডিওটা দিতে পারিনি। তার কারণ হচ্ছে যেহেতু পুজো আসছে, বুঝতেই পারছেন এই পুজোর টাইমেই আমরা যারা জুয়েলারি বানাই হ্যান্ডমেড তাদের অর্ডারের পরিমাণটা একটু হলেও বেশি হয়। তো সেক্ষেত্রে কিছু অর্ডারের কারণেই আমি এখানে ঠিক করতে পারছিলাম না বইটা কিভাবে বসাবো। যাই হোক, বসিয়ে দিয়েছি। তো যেটা বলছিলাম, অর্ডারের কারণেই কিন্তু আমি একটু বিজি থাকায় আপনাদেরকে ঠিকভাবে ভিডিও টাইম টু টাইম দিতে পারছি না, ঠিকভাবে ভিডিওগুলো করতে পারছি না। আর সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা পার্ট যেটা এটা শুকানোর একটা ব্যাপার থাকে, সেটা কালার করে ড্রাই করার একটা ব্যাপার থাকে, সেই জন্যই কিন্তু অনেকটা সময় লেগে যায়। তারপরে তো ভার্নিশ আছে, যার ফলে আমার একদিনের পক্ষে সম্ভব হয় না সেটা পুরোটাকে জুয়েলারিটি কমপ্লিট করা। আর আমার সাথে এমন একটা দিন যায় যেদিন হয়তো, যেমন আজকেই আমি সকাল থেকে এটা বানিয়ে কিন্তু এতক্ষণে এডিট করে আমি আপনাদেরকে পোস্ট করছি। যেহেতু এই সমস্ত কাজগুলো আমি একলা হাতে করি, ভিডিও বানানো, ভিডিও এডিট করা, আপলোড করা, ডেসক্রিপশনের কাজ, ট্যাগের কাজ, থাম্বনেল বানানো, সমস্তটাই, তাই এত কিছু করে আমি একদমই হাঁপিয়ে উঠি, যার ফলে আর আমার এনার্জি থাকে না। যাই হোক, আমি এইভাবে আপনাদেরকে ছোট ছোট করে কনসেপ্ট দিতে থাকবো। আশা করব আপনারা শিখতে পারবেন। আপনাদেরকে একটাই অনুরোধ করব, আপনারা আমার প্রত্যেকটা ভিডিও ফলো করবেন। আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু একে অপরের
সাথে লিংক। তাই একটা ভিডিও দেখে কিন্তু আমার থেকে জুয়েলারি বানানো আপনারা শিখতে পারবেন না, তাই প্রত্যেকটা ভিডিও ফলো করবেন। এখানে তো আপনারা জানেনই প্রত্যেক দিনের একই জিনিস, আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, যেটা কালার রেয়ার সেটার কালারের শেডটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি ফিনিশিং করে দিলাম প্রত্যেকটা কালার দিয়ে যেখানে যেটা দেওয়ার। তারপরে আমি এখানে ABCD এই সমস্ত কিছু লিখে দেবো, তারপরেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন গয়নার ডিজাইন শিখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা পেয়ে যান। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে ভাগ করে নেবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা আমার থেকে কি দেখতে চান। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন কিছু গয়নার ডিজাইন নিয়ে, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন।